পরিবেশ ও বাংলার নদী চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বাংলার বুনোফুল পর্বের 15তম বাংলার বুনো ফুলটি হলো ঢোলকলমি ফুল। বাংলার অতি পরিচিত একটি ফুল। ফুলটির আদি নিবাস মূলত দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া অঞ্চলে। তবে পশ্চিম বাংলা সহ ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোতেও যেমন চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এ সমস্ত দেশেও এই ফুলটি বিশেষভাবে পরিচিত। এই পর্বে মূলত বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে অযত্নে বেড়ে ওঠা ফুলগুলিকেই আমরা বাংলার বুনো ফুল হিসেবে চিহ্নিত করেছি। ফুলগুলি প্রতি বছর ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে বাংলাকে সাজিয়ে রেখেছে। অবহেলায় বেড়ে ওঠা আগাছা হিসেবে পরিচিত বেড়ালতা ঢোলকলমি। ঢোলকলমি গুল্ম প্রজাতির উদ্ভিদ। ঢোলকলমি গাছে সারা বছর ফুল দেখা গেলেও বর্ষার শেষ ভাগ থেকে শরৎ ও শীতে এই ফুলের বেশি আধিক্য দেখা যায়। একটি মঞ্জুরিতে 4 থেকে 8টি ফুল থাকে। ফুলের মধুর জন্য কালো ভ্রমর এখানে আসে। তবে এর পাতা ও কাণ্ড বিষাক্ত এবং তেতো স্বাদের বলে গবাদি পশু এতে মুখ দেয় না, যে কারণে এখনও পল্লী বাংলায় বসত ভিটের বেড়া বা কৃষি জমিতে বেড়া দিতে এই গাছের যথেষ্ট কদর রয়েছে। ফুল বা পাতা ছিঁড়লে সেখান থেকে এক ধরনের সাদা কষ বা আঠা বের হয়। এই উদ্ভিদের কিছু ভেষজ গুণ আছে বলেও গ্রাম বাংলার মানুষ এখনও মনে করেন। ঢোলকলমির চাষ করতে হয় না। আর্দ্র পরিবেশে এর ডালপালা পড়ে থাকলেও আগাছার মতন এই গাছটি বেড়ে ওঠে। শোনা যায় সুদূর দক্ষিণ আমেরিকা, পেরু বা বলিভিয়া সেখানকার পাহাড়ি এলাকা থেকে স্প্যানিশ পাদ্রীরা সপ্তদশ শতকে হিমালয়ের কাশ্মীর ও কাংড়া উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য গাছটিকে নিয়ে আসেন। সেইখান থেকেই নাকি গোটা ভারতবর্ষ সহ তার প্রতিবেশী দেশে গাছটি ছড়িয়ে পড়ে। গাছটি কলমি পরিবারের উদ্ভিদ হলেও এটি লতা নয়। ফাঁপা কাণ্ড নিয়ে ঢোলকলমি বেড়ে ওঠে অল্প দিনের মধ্যেই ঘন ঝাড়ে পরিণত হয়। জমির ধান ক্ষেতের পাশে পতিত জমিতে নিচু বিলের ধারে সর্বত্রই এর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুন্দর ফুলের শোভার পাশাপাশি এটি ভূমিক্ষয় রোধ করে। ঢোলকলমি গাছের ফুলটি ফানেল আকৃতির ফুল। 5টি হালকা বেগুনি বা হালকা গোলাপি পাপড়ি বিশিষ্ট। ব্রাজিল বা বলিভিয়া অঞ্চলের আদিবাসীরা এই গাছের ফাঁপা কাণ্ডটিকে তামাকের পাইপ হিসেবে ব্যবহার করেন। কোথাও কোথাও আজও এই গাছের কাণ্ড কাগজ তৈরিতে ব্যবহার হয়। এই গাছের পাতাগুলি হৃৎপিণ্ডাকার, সবুজ এবং 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তবে পূর্ব এবং পশ্চিম বাংলা জুড়ে 90-এর দশকে এক ধরনের পোকার ভয়ে এই গাছ ধ্বংস করার হিড়িক পড়ে গেছিল বাংলায়। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল ঢোলকলমি গাছে থাকা এক ধরনের পোকা, যা কিনা মানুষের প্রাণহানিও ঘটাতে পারে। মানুষের এই প্রাণহানির খবর সে সময় বাংলাদেশের কিছু পত্রপত্রিকায় ক্রমাগত ছাপা হয়েছিল, যার ফলে গোটা দেশে এই গাছ নিয়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং গণহারে এই গাছের অবলুপ্তি ঘটানো হয়। শুধুমাত্র নিরীহ সাধারণ নাগরিকই নয়, স্থানীয় প্রশাসনের উদ্যোগেও এই গাছটি ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছিল ব্যাপকভাবে, যে কারণে বাংলা থেকে বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে এই ঢোলকলমি গাছ। বাংলার পথে প্রান্তরে অবহেলায় অযত্নে বেড়ে ওঠা এই গাছগুলি শুধুমাত্রই যে বুনো ও জংলি গাছ, আগাছা তা কিন্তু নয়। এই গাছগুলিরও কিন্তু প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। যেমন এ গাছের ফুলের আকর্ষণে প্রচুর পতঙ্গ বা ভ্রমর এসে জড়ো হয় এই গাছগুলিতে, যা পাখি ও অন্যান্য প্রাণীর আহারও বটে। এছাড়া আজও গ্রাম বাংলার প্রান্তিক মানুষেরা এই গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। গাছটি প্রাকৃতিক জলাভূমি যেমন বিল, পুকুর, হাওড়, বাওড় এর তীরবর্তী অঞ্চলে দেখা যায়। গাছটির শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত যাওয়ার কারণে গাছটি প্রাকৃতিকভাবেই ভূমিক্ষয় রোধে দারুণ কার্যকারী ভূমিকা নেয়।
উদ্ভিদটি আমাদের দেশের নিজস্ব প্রজাতি না হওয়া সত্ত্বেও আমরা আমাদের বাংলার বুনোফুল পর্বে একে স্থান দিয়েছি শুধুমাত্র এর ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্যই। যে সময় দাঁড়িয়ে আমরা বাংলার বুনো ফুলেদের কথা বলছি তার আগে না জানি আরও কত বাংলার নিজস্ব উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে তার ইয়ত্তা নেই। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, স্থান সংকুলায়ন এবং দেশীয় বীজের অবলুপ্তি সব মিলিয়ে বাংলার নিজস্ব প্রজাতির গাছেদের দ্রুত হারে অবলুপ্তি হচ্ছে। তাই এদের সংরক্ষণের প্রশ্নে আমাদের এগিয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।